সকলকে পথের পাঁচালী ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু করব। আজকে একটা সুন্দর কবিতা থেকে শুরু করব, যেখানে আমরা অনেক ধরনের জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো আমরা যে গল্পটা শুরু করব, সেই বা কবিতাটা, সরি, যে কবিতাটা শুরু করব তার নাম হচ্ছে আওয়ার ক্যাজিউরিনা ট্রি। আওয়ার ক্যাজিউরিনা ট্রি। ঠিক আছে? তো আওয়ার ক্যাজিউরিনা ট্রি, এটা শুরু করার জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে। সেইগুলো ধীরে ধীরে জানবো এবং পুরো গল্পটা আজকে সুন্দরভাবে জানবো। দেখো, আওয়ার ক্যাজিউরিনা ট্রি যেটা রয়েছে, সেটা তরু দত্ত লিখেছে। কে লিখেছে? বাই তরু দত্ত। ঠিক আছে? এবং এটা পাবলিশ হয়েছে কত খ্রিস্টাব্দে? 1881 খ্রিস্টাব্দে। আমাদেরকে এমসিকিউ এ কোয়েশ্চেন করতে পারে। আমরা ক্লাস 12 এর সেমিস্টার 1 যেটা আছে, সেটাই আমরা জানি যে এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে এবং কিছু এসএকিউ বেসড কোয়েশ্চেনও হবে। তো এমসিকিউ এবং এসএকিউ বেসড কোয়েশ্চেনে এই ধরনের ইনফরমেশন প্রচুর বেশি গুরুত্বপূর্ণ হতে থাকে। তো আওয়ার ক্যাজিউরিনা ট্রি যেটা পাবলিশড হয়েছে 1881 খ্রিস্টাব্দে। বায়োগ্রাফিক্যাল স্কেচ, এটি একটি কি বায়োগ্রাফিক্যাল স্কেচ। কেন বায়োগ্রাফিক্যাল স্কেচ? বায়োগ্রাফিক্যাল স্কেচ কথার অর্থ কি? সমস্ত কিছু আজকে আমরা জানবো। সমস্ত জিনিসটাই ধীরে ধীরে আমরা জানতে পারবো। ঠিক আছে? এটা কি হচ্ছে? 55 লাইনের একটা কবিতা, যেটা 5টা স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে। দিস ইজ 50 লাইনস পোয়েম ডিভাইডেড ইন্টু 5 স্ট্যাঞ্জা। এগুলো হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি যেটা রয়েছে, তার একটা বেসিক ধারণা। ঠিক আছে? আওয়ার ক্যাজুরিনা ট্রি। তো ম্যাটারটা হচ্ছে এইখানটাতে, যে ক্যাজুরিনা ট্রি যখন কবি লিখছে, যে লেখক সে লিখছে, সে তার তোমার চাইল্ডহুড, অর্থাৎ বাচ্চাবেলার যে সব স্মৃতি রয়েছে সেইগুলো সম্পর্কেই তোমার ধারণা দিয়ে লিখছে। এবার ক্যাজুরিনা ট্রি যেটা রয়েছে সেটা জানার আগে আমার তোমার সেটা সম্পর্কে একটু জানলাম। তো তরুদত্ত সম্পর্কে কিছু জেনে নিই। তরুদত্ত, ঠিক আছে? কোয়েশ্চেন করতে পারে এমসিকিউ এ। জন্ম কত খ্রিস্টাব্দে? 4th মার্চ 1856। 4th মার্চ 1856। মাথায় রাখবে, বার্থ হচ্ছে 4th মার্চ 1856। ডেথ কত? 30শে অগস্ট 1877। ইনি একজন অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট। ঠিক আছে? অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট কাদের বলা হয়? অ্যাংলো ইন্ডিয়ান অর্থাৎ যারা ব্রিটিশ, অর্থাৎ ইংলিশে লেখে কিন্তু ভারতীয় কবিতা লেখে। বুঝতে পেরেছো? অ্যাংলো ইন্ডিয়ান এদেরকে বলা হয়। মানে তারা ভারতীয় কিন্তু ব্রিটিশ, সেই ধরনের। ঠিক আছে? এদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। তো তোমাকে কোয়েশ্চেন করতেই পারে যে তরু দত্ত কোন ধরনের লেখক ছিলেন? ঠিক আছে? অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট ছিলেন। তিনি একজন বেঙ্গলি ট্রান্সলেটরও ছিলেন। তার তোমার ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফিগারস হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান লিটারেচার, তার ফাউন্ডিং ফিগার। আর কিছু জানি তরু দত্ত সম্পর্কে, সেটা কি? তার ফেমাস কয়েকটা তার ফেমাস কয়েকটা ওয়ার্ক কি, কি আছে দেখে নিই। তোমার শিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, আর কি অ্যানসিয়েন্ট ব্যালেন্স অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। যদি এগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয় মানে পড়ার জন্য গুরুত্বপূর্ণ নয়, তবুও আমাদের এই ইনফরমেশন জেনে রাখা খুবই দরকার। কেন জেনে রাখা দরকার? আমাদের কোয়েশ্চেন করতে পারে। তো ক্যাজিউরিনা ট্রি যেটা রয়েছে, সেটা জানার আগে আমরা ক্যাজিউরিনা ট্রি দেখতে কেমন হয় সেটা সম্পর্কে একটু ধারণা নিই। ক্যাজিউরিনা ট্রি, ঠিক আছে? ক্যাজিউরিনা ট্রি ঠিক দেখতে এই ধরনের হয়। বুঝতে পেরেছ? ক্যাজিউরিনা ট্রি। তো ক্যাজিউরিনা ট্রি জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন আমরা নিই। ক্যাজিউরিনা ট্রি কি? ক্যাজিউরিনা ট্রি, ঠিক আছে? দেখো, ক্যাজিউরিনা ট্রি কি হচ্ছে? কমনলি নোন অ্যাজ কোস্টাল সি ওক, ঠিক আছে? হর্সটেল সি ওক, আয়রন উড বেঞ্চ সি ওক, বিচ ক্যাজিউরিনা, এত ধরনের অনেক ধরনের নাম রয়েছে। ঠিক আছে? সায়েন্টিফিক নেম এত কিছু রয়েছে। ক্যাজিউরিনা ট্রি কিসের জন্য ব্যবহার হয়? ইন ইন্ডিয়া ক্যাজিউরিনা ইকিউসিফিটিও was introduced during the 19th century and is now estimated to be under cultivation in around 500,000 hectare, mainly in peninsular region. Apart from fuel, the wood is extensively used for paper making and of late is preferred choice for biomass based পাওয়ার জেনারেশন। ঠিক আছে? জিনিসটা কি সেটা বুঝে নিই। যে আমাদের যে ক্যাজিউরিনা ট্রি রয়েছে 19 সেঞ্চুরিতে আমাদের দেশে এটাকে নিয়ে আসা হয়েছিল। এখন 500,000 হেক্টর এরিয়া জুড়ে তোমার কোথায় তোমার হয় পেনিনসুলার রিজিয়ন। পেনিনসুলার রিজিয়ন কোনখানটা সেটা এক্ষুনি বুঝবো, বুঝে তারপরে আমরা পড়ায় চলে আসবো। অর্থাৎ আমরা বেস্ট পড়াশোনা করব। ঠিক আছে? তো কি হচ্ছে? তো এটা কিসের জন্য হয়? অ্যাপার্ট ফ্রম ফিউল, ঠিক আছে? তোমার জ্বালানি হিসেবে ছাড়াও এটা কিসের জন্য ব্যবহার করা হয়? পেপার মেকিং এর জন্য ব্যবহার করা হয়। লেট ইট ইজ প্রেফারড টু চয়েস ফর বায়োমাস বেসড পাওয়ার জেনারেশন। বায়োমাস বেসড পাওয়ার জেনারেশন মানে কি? আমরা ধরো তোমরা যেসব আমরা বিদ্যুৎ ব্যবহার করি সেগুলো মূলত তাপবিদ্যুৎ। কিন্তু বায়োমাস মানে কি হচ্ছে? যে কোন রকম তোমার পশু-পাখি বা কেউ রয়েছে, তারা মারা গেছে, তাদের জিনিসগুলো কি হচ্ছে? তোমার কোন একটা জায়গায় বন্ধ করা হচ্ছে, আবদ্ধ করে এক ধরনের পাওয়ার জেনারেট করা হয়, সেটাকে বায়োমাস বেসড পাওয়ার জেনারেশন বলা হয়। ঠিক আছে? এটা মোস্টলি তাহলে কোথায় হচ্ছে? পেনিনসুলার রিজিয়ন এ এটা হয়। পেনিনসুলার রিজিয়ন ইন্ডিয়ার কোথায় অবস্থিত একটু দেখে নিই।
পেনিনসুলার প্লেটো দেখো এইখানটায়, ঠিক আছে? এই যে এই মিডল যে এরিয়াটা রয়েছে, এই মিডল এরিয়াটা অর্থাৎ আমাদের যে ছোটনাগপুর মালভূমি, এইখানটায় ছোটনাগপুর মালভূমি, এখান থেকে শুরু করে যে মধ্য ভারতের মালভূমি রয়েছে, সেই সমস্ত মালভূমিকে একসাথে তোমার কি বলা হয়? তোমার এই পেনিনসুলার প্লেটো বলা হয়। এইখানেই মোস্টলি ক্যাজিরুনা ট্রিটা যেটা রয়েছে সেটা তোমার তৈরি হয়। ক্যাজিরুনা ট্রির আরো কয়েক ধরনের পিকচার এই যে দেখে নিতে পারছ। ঠিক আছে? এগুলো হচ্ছে ক্যাজিরুনা ট্রি। তো এইগুলো ক্যাজিরুনা ট্রি এর উপর বেস করে কবি তোমার জিনিসপত্রগুলো লিখছে। তো ক্যাজিরুনা ট্রি জিনিসটা কি? অনেক কিছু আমরা জানতে পেরেছি। এবার চলে আসছি আমরা গল্পে। দেখো ক্যাজিরুনা ট্রির একটা বেসিক অ্যানালিসিস দেখে নিই। অ্যানালিসিস অফ তরু দত্ত আওয়ার ক্যাজিরুনা ট্রি, সানায়ান মুখার্জি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের। ঠিক আছে? তিনি কি হচ্ছে এটা, দিস পোয়েম রিটেন বাই তরু দত্ত ইজ এ টাইপ অফ মেমোরি অর memoir or nostalgic poem. The poet associates the Kazirina tree with her childhood memories and tells the readers about her siblings with whom she had played, spent her years in happening underneath the same tree. ঠিক আছে? তো তরুদত্ত যে গল্পটা লিখছে, যে কবিতাটা লিখছে সেটা মূলত একটা নস্টালজিক জিনিসটা কি জিনিসটা বুঝি। নস্টালজিক মানে হচ্ছে তোমার একটা কোনো একটা সময়কার ঘটনা যে সময় হয়তো তুমি সবথেকে খুশি থাকতে। ঠিক আছে? এইখানে বিশেষত লেখক বা কবি যে রয়েছেন তিনি যে সময় সবথেকে বেশি খুশি থাকতেন সেটা হচ্ছে কি তার সিবলিংস যারা রয়েছে, সিবলিংস মানে খুড়তুতো ভাই-বোন বা যারা রয়েছে তাদের সাথে যখন সে বাচ্চা বেলায় খেলা করত, কখন চাইল্ডহুড, ঠিক আছে? হার চাইল্ডহুড, ঠিক আছে? চাইল্ডহুড মেমোরি অ্যান্ড হার, ঠিক আছে? এই সময় কি হতো তিনি এই ক্যাজিরুনা ট্রি যেটা রয়েছে তার নিচে আন্ডারনিথ দ্য সেম ট্রি সেখানে তারা খেলা করত। ঠিক আছে? এই সময়টাই কি হচ্ছে তিনি এইটা লিখছে। অল অফ দ্য পোয়েম, অল অফ দেম আর ডেড অ্যাট প্রেজেন্ট দ্য ট্রি স্টিল এক্সিস্ট। মানে ভাবো তার কাছে কেন জিনিসটা এত নস্টালজিয়া, তিনি যাদের সাথে খেলতেন তারা সবাই এখন মারা গেছে, অর্থাৎ হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু এই ক্যাজিউরিনা ট্রিটা যেটা রয়েছে সেটা এখনো বেঁচে আছে। ইট ইজ হেন্স অ্যাট ওয়ান্স দ্য সোর্স অফ হ্যাপেনিং অ্যাজ বাই লুকিং অ্যাট দ্য জায়ান্ট ট্রি সি রিমেম্বার দোজ লস্ট মেমোরিজ। কি হচ্ছে? ইট ইজ হেন্স অ্যাট ওয়ান্স দ্য সোর্স অফ হ্যাপিনেস, এটা একসময় যেটা তাদের হ্যাপিনেসের সোর্স ছিল, তাদের খুশির সোর্স ছিল, কিন্তু এই জায়ান্ট ট্রি যেটা রয়েছে সেটা কিন্তু তার সেই লস্ট মেমোরি, যে মেমোরিটা বর্তমানে হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, অর্থাৎ তারা বর্তমানে আর বেঁচে নাই এবং তিনিও কি হচ্ছে কবি যিনি রয়েছেন তিনিও তেমনভাবে আর এটা সম্পর্কে মানে সেই জিনিসটা তার বেঁচে নাই গো। সেই কারণে এই লস্ট মেমোরি যেটা রয়েছে, যে মেমোরিগুলো হারিয়ে গেছে, যেসব তার ভাবনা চিন্তা, যেসব তার স্মৃতি ছিল সেগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেটা সম্পর্কেই এখানে বলা হচ্ছে। সেটা তাকে মনে করানো হচ্ছে। সেটা মনে করতেও পারছে। At the same time, it brings fresh sorrow and pain and her eyes are moist with tears. কি বলছে? At the same time, it brings fresh sorrow. ঠিক আছে? একটা দুঃখ, sorrow মানে দুঃখ এবং pain মানেও দুঃখ। ঠিক আছে? বা একটু যন্ত্রণা and her eyes are moist with tears এবং তার চোখগুলো কি হচ্ছে? জলে ভর্তি হয়ে যাচ্ছে। মানে বোঝো একটা কবি সে যখন কবিতা লিখছে সে কিছু না কিছু বেস করে লিখছে। এইখানে কবি কোথায় কেন কান্নাকাটি করছে? তার কারণ হচ্ছে সেও বেঁচে আছে, ক্যাজি রুনেটলিও বেঁচে আছে। কিন্তু তার সেই চাইল্ডহুড মেমোরি যাদের সাথে তার বাচ্চাবেলার জিনিসটা জীবনটা কেটেছে তারা কিন্তু আর বেঁচে নাই কো। সেই দুঃখেই কিন্তু তিনি কাঁদছেন। The poem is a paean to those good old days and the poet has immortalized the tree forever through her verse. কি হচ্ছে? কবি যেটা রয়েছে এই যে তার পুরোনো যে ওল্ড গুড ডেজ, ঠিক আছে? গুড ওল্ড ডেজ যেগুলো রয়েছে, পুরোনো যেসব দিনগুলো রয়েছে সেইগুলা কি হচ্ছে? ইমমর্টালাইজ মানে কি? মানে হচ্ছে তাকে একদম জীবন্ত করে তোলা। সে যেন কোন রকমভাবে মরবে না কো। সে ইমমর্টাল মানে হচ্ছে সে অমৃত। ঠিক আছে? সে অমৃত। সেটা করে ফেলার চেষ্টা করছে এই গাছটাকে। কেন? কবির এই গাছটা থেকে তার বাচ্চাবেলার কথা মনে পড়ছে এবং সে কিভাবে এই গাছটাকে অমৃত করে তুলছে? কেমনভাবে? সেটা হচ্ছে তার কবিতার মাধ্যমে। অর্থাৎ যতবার কবিতাটা আমরা পড়বো ততবার এই ক্যাজুরিনা ট্রি বেঁচে থাকবে। দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ এ বিউটিফুল সিম্বলিক পোয়েম হারমোনাইজিং বোথ ম্যাটার্স অ্যান্ড ম্যানার ইন অ্যাকিউরেট প্রপোর্শন। ক্যাজুরিনা ট্রি ইজ এ বিউটিফুল সিম্বলিক পোয়েম। এটা একটা সিম্বলিক পোয়েম। সিম্বলিক পোয়েম মানে কি? তোমার কি বলবো? চিহ্নিত বলা হয়। সিম্বলিক বাংলা ভাষায় চিহ্নিত, কিন্তু সিম্বলিক অ্যাকচুয়াল অর্থ যদি বলা হয় যে এটা লেখা হচ্ছে একটা উদ্দেশ্যে, ঠিক আছে? যেটা তোমার স্মৃতিচিহ্ন বলা হচ্ছে। ঠিক আছে? সে তার উপর বেস করে এটা লেখা হচ্ছে। দ্য ট্রি স্ট্যান্ডস ফর সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ তরুজ পাস্ট মেমোরি। বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা কি সিম্বল রিপ্রেজেন্ট করছে? তরু দত্ত যে রয়েছে তার যে পুরোনো মেমোরি গুলো রয়েছে, যে স্মৃতিগুলো রয়েছে সেইগুলোকে তোমার রিপ্রেজেন্ট করছে। Apparently,
It symbolizes the rich tradition of Indian culture and philosophy which played an important role in shaping the poetic and aesthetic sensibility of the poet. ঠিক আছে? বুঝবে? Apparently it symbolize, এটা কি symbolize করছে? The rich tradition of Indian culture. আমাদের যে ভারতীয় কালচার রয়েছে সেটার যে তোমার রিচ ট্র্যাডিশনটা রয়েছে। রিচ ট্র্যাডিশন মানে কি? তার মধ্যে যে কালচারাল ভ্যালুস রয়েছে, ঠিক আছে? অ্যান্ড ফিলোসফি মানে দর্শনাত্মক ভাবনা চিন্তা, যেগুলো কবিকে কি করছে? একটা পোয়েটিক এবং অ্যাস্থেটিক সেনসিটিভিলিটি তৈরি করছে। ঠিক আছে? পোয়েটকে। সেটাও কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। ইন কিডস ওড টু এ নাইটেঙ্গেল, দ্য বার্ড সিম্বলাইজেস দ্য ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড বিউটি। জন কিটসকে আমরা যারা ফার্স্ট ইয়ারে উঠে পড়বো, ফার্স্ট ইয়ারে আমরা জন কিটসকে পড়তে পারি। ঠিক আছে? সেখানে ওড টু নাইটেঙ্গেল মানে নাইটেঙ্গেলকে, ওড মানে হচ্ছে কেউ মারা গেছে, তার উপর বেস করে লেখা হচ্ছে, এটাকে ওড বলা হয়। ওড টু এ নাইটেঙ্গেল যে কবিতাটা রয়েছে সেখানে একটা বার্ড রয়েছে, বার্ডটাকে নাইটেঙ্গেল, ঠিক আছে? নাইটেঙ্গেল বার্ড সবসময় মাথায় রাখবে। নাইটেঙ্গেল এটা একটা বার্ডের নাম, একটা পাখির নাম। সে কি হচ্ছে? সিম্বলাইজেস দ্য ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড বিউটি। সে সিম্বলাইজ করছে পৃথিবীটা কি? আর্ট, কলা এবং বিউটি, সুন্দরতা দিয়ে। ইন সেলিস টু এ স্কাইলার্ক, দ্য বার্ড ইজ দ্য সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড লিবার্টি। মানে বোঝো, কবিরা যেসব জিনিসগুলো লিখছে সেগুলোতে কাউকে না কাউকে সিম্বল করছে। যেমন নাইট অ্যাঙ্গেলকে কি হচ্ছে? তোমার ওয়ার্ল্ডকে আর্ট এবং বিউটিতে সিম্বলাইজ করছে। সেলির টু এ স্কাইলার্ক যেটা রয়েছে, দ্য বার্ড ইজ দ্য সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড লিবার্টি। ফ্রিডম মানে স্বাধীনতা, লিবার্টি মানে মানে তোমার কি বলো? ফ্রিডম আর লিবার্টি অন্তত একই জিনিস। ঠিক আছে? অর্থাৎ স্বাধীনতা মানে ছাড় পাওয়া যেটা বলা হয় সেটাকে ডেডিকেট করছে। সিমিলারলি ইন তরুদস আওয়ার ক্যাজুরিনাটরি দ্য ট্রি ক্যানোস দ্য নস্টালজিয়া ফিলিং অ্যান্ড মেমোরি অফ তরু দত্ত। এইখানে যে ক্যাজুরিনা ট্রিটা যেটা রয়েছে সেটাও কি তোমার কি রিপ্রেজেন্ট করছে? নস্টালজিক ফিলিং। যে নস্টালজিক ফিলিং রয়েছে এবং মেমোরি রয়েছে তরু দত্তর, সেটাকে তোমার কি হচ্ছে? এইখানে তোমার রিপ্রেজেন্ট করা হচ্ছে। দিস ইজ দ্য ট্রি আন্ডার হুইচ হি প্লেড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার আবজু অ্যান্ড আরু। প্রচুর গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মুখস্থ রেখে দেবে। তো এইখানে সে তার ২ ভাই বোন রয়েছে, তাদের নাম কি? আবজু এবং অরু। তাদের সাথে খেলা করতো, সেটা সম্পর্কে তাদের মনে পড়ছে। সো দ্য ভেরি থট অফ দ্য ট্রি ট্রান্সপোর্টেড হার টু হার গোল্ডেন পাস্ট ডে। যাই হোক, কি হচ্ছে? এই যে গাছটা রয়েছে সেই জন্য তাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? সেই তার পুরনো স্মৃতিতে, গোল্ডেন স্মৃতিতে। তরুদত্ত ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট নেটিভ রাইটার্স হু রোট ইন ইংলিশ। তরুদত্ত কি হচ্ছে? প্রথম মানে আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল যেটা বলা হয়, ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে? সেইখানকার প্রথম লেখক যে ইংলিশে লিখছে। অর্থাৎ তাহলে অ্যাংলো ইন্ডিয়ান কাকে বলে? এইখানেই আমরা বুঝতে পারলাম। যারা এইখানকার বংশোদ্ভূত অর্থাৎ দেশীয় কিন্তু তারা ইংরেজিতে লিখছে তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাংলো ইন্ডিয়ান রাইটার। তরুদত্ত কি হচ্ছে? সেই ধরনের একজন প্রথম নেটিভ রাইটার যে ইংরেজিতে এইসব কবিতাগুলো লিখছে। বর্ন টু এ ওয়েলদি ফ্যামিলি of thus she spent her childhood along with her sibling Oru and Abju in Europe and India. তোমার কি হচ্ছে? তরু দত্ত প্রচুর মানে ধনী পরিবারের লোক ছিল। ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। তাই কি হতো? সে তার চাইল্ডহুডটা যেটা রয়েছে, বাচ্চা বেলাটা, সেটা কাদের সাথে স্পেন্ড করেছে? অরু এবং অবজু। ইউরোপ তাদের সাথে স্পেন্ড করেছে। কোথায়? ইউরোপেও স্পেন্ড করেছে, ইন্ডিয়াতেও স্পেন্ড করেছে। She died at a premature age of 22 when she was in the full bloom of her literary career. ভাবো, তরুদত্ত যে রয়েছে সে যখন মারা যাচ্ছে তার বয়স ছিল মাত্র ২২ বছর। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম সেখানে তোমার কি মনে হচ্ছিল যে হয়তো ৬০, ৭০, ৮০, ৯০ এর কথা বলছে। কিন্তু আসলে তা নয়। তরু দত্ত নিজেই মারা যাচ্ছে ২২ বছর বয়সে। when she was full bloom of her literary career, যখন তার লিটারেচারের যে ক্যারিয়ার রয়েছে, লেখালেখির যে ক্যারিয়ারটা রয়েছে সেটা একদম পুরো একদম সবথেকে হাই পজিশনে রয়েছে সেই সময়। This poem is one of her most celebrated works as it combines in it a tone of romantic language as well as a poignant sorrow, a mixture of sweet melodious of happiness and pain. দেখো এইখানেই আমরা মেলোডি সং কি জিনিস বুঝতে পারছি। মেলোডি সং মানে কি? আমাদের খুশিও হয় বা দুঃখও হয়। এটাকে আমরা কি বলি? মেলোডি। তো আমাদের যে তরু দত্তের যে লেখাটা রয়েছে সেটাও কি হচ্ছে? সেম ভাবে রোমান্টিক ভাবে বোঝানো হচ্ছে, যেখানে তার কি হচ্ছে? হ্যাপিনেস আসছে। তার কারণটা কি? সে তার বাচ্চা বেলাকার যে কি বলে স্মৃতি রয়েছে তার জন্য খুশি হচ্ছে। তার সাথে তার দুঃখও হচ্ছে, কারণ সেই স্মৃতিগুলো আজকে মিলিয়ে গেছে। The poem opens with the use of a simile. ঠিক আছে? Opens as simile like a huge python, and the poet says that a huge creeper-like plant has wound around the trunk of the casuarina tree and has crept up to the mast of the tree. কি বলছে? তোমার the poem opens with a use of simile. একটা simile দিয়ে তৈরি হচ্ছে। simile কি জিনিস? তোমার কাউকে কারোর সাথে তুলনা করা। মানে ধরো
এখানে পাইথন হচ্ছে একটা বিরাট বড় তোমার সাপ টাইপের একটা জন্তু। ঠিক আছে? তার সাথে কাকে তুলনা করা হচ্ছে? ক্যাজিউরিনাটরিকে। অর্থাৎ দুটো একদম সম্পূর্ণ আলাদা জগতের জিনিস, কিন্তু দুজনকে একে অপরের পরিপূরক হিসেবে যখন তুলনা করা হয় তখন তাকে কি বলা হয়? সিমিলি। ঠিক আছে? অ্যান্ড দ্য পোয়েট সেইজ দ্যাট এ হিউজ ক্রিপার লাইক প্ল্যান্ট হ্যাজ উন্ড অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক। এবং কবি কি বলছে? একটা হিউজ ক্রিপারের মতো, ক্রিপার মানে হচ্ছে, ক্রিপার মানে কি? তোমার দড়ি টাইপের। গাছ কি হচ্ছে? প্ল্যান্ট মানে হচ্ছে গাছ। হ্যাজ উন্ড অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাজিউরিনা ট্রি। ঠিক আছে? ক্যাজিউরিনা ট্রিটাকে চেপে ধরে রয়েছে। হ্যাজ ক্রিপড আপ টু দ্য মাস্ট অফ দ্য ট্রি। একটা জিনিস বুঝবে, এখানে কবি বলতে চাইছে যে একটা বিরাট বড় সাপের মতো রয়েছে, সেটা কি হচ্ছে? সেই গাছটাকে, ক্যাজিউরিনা ট্রিটাকে একদম ধরে একদম মেরে ফেলার চেষ্টা করছে। আসলে কবি কি করছে? সেই গাছটার মাধ্যমে নিজের জীবন শেষ হওয়াটা যেটা রয়েছে, সেটা সম্পর্কে একটু হালকা করে ধারণা দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছি? Immediately later, she says that any other tree would have found it difficult to live under that stifling throttle. কি বলছে? তোমার সঙ্গে কবি আবার বলছে যে এই সময় যদি এটা অন্য কোনো গাছ হতো সে কিন্তু বাঁচত না। একটা জিনিস বোঝো, গাছটা সম্পর্কে এত সুন্দর জিনিস বলছে, তার মানে সে নিজের সাথেই তুলনা করছে। এটা মাথায় রাখবে। বাট দ্য ক্যাজিউরিনা ট্রি wears it like a scrap on its head. কিন্তু কি হচ্ছে? ক্যাজিউরিনা ট্রি যেটা রয়েছে সেটা যেন তার মাথায়, যে মাথায় রয়েছে সেটাই একটা কি হচ্ছে? তোমার কি বলে এটা? ক্রাউন টাইপের ভাবে পড়ে রয়েছে। ঠিক আছে? At once a magnanimous appearance of the tree is envisioned. ঠিক আছে? At once a magnanimous appeared of this trees envisioned. একটা জিনিস আবার জানিয়ে দিই যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানো সম্ভব নয় গো। ঠিক আছে? যদি কারোর মনে হয় যে এখানে কোনো ওয়ার্ড টাফ লাগছে সে কমেন্টে জানাবে। তাকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? At once a magnanimous appearance of the tree is envisioned. This giant tree is an abode of peace of all the birds. The flower that blooms on the tree attract the bees. কি বলছে? যে এই সময় সে আরো একটা সুন্দর পরিপূরক জিনিস তৈরি করছে, যে এই একটা বড় যে জায়ান্ট ট্রি, জায়ান্ট মানে কি? বিরাট বড়। ঠিক আছে? তাতে অনেক তোমার পাখিরা যারা রয়েছে তারা কিন্তু শান্তিতে থাকে। আবার যে গাছটাতে যে ফুলগুলোও রয়েছে সেগুলোর জন্য কি হচ্ছে? তোমার এই বীজ যারা রয়েছে, বীজ মানে হচ্ছে মৌমাছি। ঠিক আছে? মৌমাছি যারা আছে তারাও অ্যাট্রাক্ট হচ্ছে। অর্থাৎ একটা গাছ যেটা নিজে মরবো অবস্থা, কিন্তু সে কি করছে? বাকিদেরকে কত খুশি দিচ্ছে। এটা কিন্তু বোঝার মতো ব্যাপার, যেটা এখানে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে। At night a sweet song of a bird would reverb all around the garden. At night a sweet song of a bird would reverb all around the garden. একটা কি হচ্ছে? সুন্দর গান শোনাচ্ছে একটা পাখি, সেটা সেই গার্ডেনটাতে। ঠিক আছে? অর্থাৎ দেখো, তোমার ক্যাজিউরিনা ট্রিটাকে দেখাচ্ছে যেন প্রায় মরে যাবে অবস্থা। কিন্তু সে বাকিদেরকেও খুশি দিচ্ছে, এবং যেহেতু সে খুশি দিচ্ছে, তাকেও একটা পাখি খুশি দিচ্ছে সেইখানে। Thus, in the first stanza, the poet established how beautiful and heavenly the place would seem like. ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তোমার এই যে ক্যাজিউরিনা ট্রিটা যেটা রয়েছে সেইখানটায় কবি আরো একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছে, যে একটা সুন্দর এবং এমন একটা পরিবেশ, শান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে সেই তোমার ক্যাজিউরিনা ট্রি এইখানে, সেটা দেখে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। বুঝতে পেরেছি? The action described took place in the past. যে অ্যাকশন গুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু অনেক আগেই ঘটনাটা ঘটে গেছে। In the second stanza too, the description of nature comes again. ঠিক আছে? In morning when the poet would look at the tree, she would see a grey baboon sitting on the top of the tree, experiencing the sunshine. ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সেকেন্ড স্ট্যান্জার যেটা রয়েছে সেখানেও কিন্তু সেই পোয়েটিক ভার্স আবার রেডি হয়ে যাচ্ছে, আবার তৈরি হয়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে? কবি তোমার সেই নেচারের যে ডেসক্রিপশন রয়েছে, সেই নেচারের ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে আবার সিম্বলাইজ করছে। কি বলছে? সি উড সি এ গ্রে ব্যাবুন সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি অ্যান্ড এক্সপিরিয়েন্সিং দ্য সানশাইন। কি বলছে? একটা গ্রে বেবুন, একটা ধূসর বেবুন, বেবুন হচ্ছে একটা পাখি। সে কি হয়েছে? একদম গাছের উপরে বসে রয়েছে এবং এক্সপিরিয়েন্সিং দ্য সানরাইজ, এবং সে কি এক্সপিরিয়েন্স করছে? সানরাইজটাকে, সূর্যটাকে। এবার একটা জিনিস বলছে, একটা বেবুন সে সানরাইজকে এক্সপিরিয়েন্স করছে, কি করছে সেটা তো বোঝা সম্ভব নয়। অর্থাৎ এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে কবি নিজেই সানরাইজটাকে এক্সপেরিয়েন্স করছে। হিজ লিটল বেবি উড প্লে ইন দ্য ব্রাঞ্চেস, হিজ লিটল বেবি উড প্লে ইন দ্য ব্রাঞ্চেস, দ্য সিনিক বিউটি ইজ ফার বিয়ন্ড ওয়ার্ডস টু ডিসক্রাইব। কি বলছে? যে সে তার লিটল বেবি, ছোট যে বেবিটা রয়েছে, মানে গ্রে বেবুন যে রয়েছে, তার ছোট বেবিটা যে রয়েছে, সেও হয়তো এইখানে এই গাছগুলোর যে পাতাগুলো রয়েছে, ব্রাঞ্চ যেগুলো রয়েছে, শাখা প্রশাখা যেগুলো রয়েছে, সেইখানে হয়তো খেলবে। দ্য সিনিক বিউটি ইজ ফার বিয়ন্ড ওয়ার্ডস টু ডিসক্রাইব। সে আরো বলছে যে এই যে সুন্দর বিউটি, তোমার সিনিক বিউটি মানে হচ্ছে তোমার
সৌন্দর্যতা, ঠিক আছে? মানে সকালের সৌন্দর্যকে বলা হয় সিনিক বিউটি। আরেকটা জায়গায় সিনিক বিউটি ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার সন্ধ্যেবেলায় যে বিউটিটা হয় সেটাকেও সিনিক বিউটি বলা হয়। ঠিক আছে? যে সিনিক বিউটিটা দেখা যাচ্ছে সেটা ফার বিয়ন্ড ওয়ার্ডস টু ডেসক্রাইব, সেটা কি হচ্ছে কোনো তোমার কথার মাধ্যমে বা কোনো শব্দের দ্বারা সেটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। ইন In another part of the garden, the water lilies would bloom together underneath the shadow of the tree. লিলি হচ্ছে এক ধরনের লাল রঙের ফুল। ঠিক আছে? সেই ফুলটাও কি হচ্ছে মনে হচ্ছে যেন সেই গাছটার তলায় শ্যাডোটা যেটা রয়েছে, যে ছায়া রয়েছে তার তলায় তোমার তৈরি হবে। সেখানে সেই ফুলটাও ফুটে উঠবে। In the third stanza, the poet becomes personal and declares that not because of its beauty is tree dear to her, বাট নট বিকজ দ্য ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজিরিনা টু মাই সোল। কি বলছে? যে শুধুমাত্র এই এত সুন্দর বলে এই ক্যাজিরিনা ট্রিটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় গো, এর পিছনে আরো একটা কারণ রয়েছে। কি? রেদার শি হ্যাজ স্পেন্ড এ গ্রেট নাম্বার অফ হার চাইল্ডহুড ইয়ার্স আন্ডারনিথ দিস ট্রি উইথ হার সুইট সিবলিংস। কি বলছে? তাছাড়া কি হচ্ছে, এটা ছাড়াও এই যে ক্যাজিরিনা ট্রিটা রয়েছে সেইখানে সে তার বাচ্চা বেলাটা যেটা রয়েছে সেটা কার সাথে আমরা আবার পড়েছিলাম একটু আগে, অরু এবং আবজু এর সাথে কি হয়েছিল, সে তার বাচ্চা বেলাটাকে এইখানে কাটিয়েছিল। তাই এইখানে জিনিসটা বলা হচ্ছে। Rather, she has spent a great number of her childhood years underneath this tree with her sweet siblings, those kindred souls whom death has ultimately taken away. The beauty of the tree is no more than an added gift. কি বলছে? এই যে বিউটিটা রয়েছে ট্রিটা গাছটায় সেটা আর কিচ্ছু না, একটা তোমার গিফট সেখানে যোগ করা হয়েছে। It actually important lies in the fact that it is পার্ট অফ দত্ত's এক্সিস্টেন্স, এ রিমাইন্ডার অফ ফ্যামিলি টাইস। কি বলছে? এটা আর কিচ্ছু নয়, তরু দত্ত যে আছে সে যে বেঁচে আছে তার একটা তোমার এক্সিস্টেন্স মানে তার একটা সিম্বল, এবং তার ফ্যামিলি যেটা রয়েছে তার যে পরিবার রয়েছে সেটারও একটা স্মৃতিচিহ্ন হচ্ছে এই তোমার ক্যাজিউরিনা ট্রি। অফ দ্য ওয়ান্ট শেয়ার্ড বাই three siblings, the Obu Oru Toru bonding was indeed strong, and in Sita Toru mentions three happy children. অর্থাৎ এই যে আবজু, অরু এবং তরু রয়েছে সেটা সীতা তরুতেও মেনশন করা আছে থ্রি হ্যাপি চিলড্রেন। সিটিং ইন এ ডার্ক রুম লিসেনিং টু এ স্টোরি দে সাইন্স বিকজ সি নোজ দ্যাট দে উইল নেভার এগেন। that they will never again by their mother side gathered। কি বলছে? এইখানে বলছে সেই যে হ্যাপি চিলড্রেন গুলো রয়েছে তারা সেখানে বসে বসে কবিতা শুনছে, গল্প শুনছে। তার কারণ কি? এই জিনিসগুলো হয়তো আর হবে না। বাই দেয়ার মাদার সাইড গ্যাদার, তাই তার মায়ের কাছে তারা শুয়ে শুয়ে সেই গল্পগুলো শুনছে। লাইক কিডস সি হ্যাড টু সাফার এ লট। জন কিডসকেও কিন্তু তার জীবনে অনেক ধরনের তোমার ঝঞ্ঝাট সহ্য করতে হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। শি হ্যাড সিন বিটার স্ট্রাগল অফ লাইফ অ্যান্ড ডেথ। জন কিডস সম্পর্কে একদিন আমি খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে তুমি বুঝতে পারবে যে কত সুন্দর ছিল জন কিডস। মানে তার জীবনটা দেখে মনে হবে একদম রোমান্টিক, কিন্তু সে কেমন ভাবে তার লাইফে যে দুঃখগুলো আছে সেগুলো কেমন ভাবে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ফর লাইফ অ্যান্ড ডেথ আনটোল্ড মিজারিজ আফটার দ্য ডেথ অফ আর বিলাভড ব্রাদার অ্যান্ড সিস্টার। ঠিক আছে? দ্য ফোর্থ স্ট্যান্জা ইজ হাইলি ফিলোসফিক্যাল। দ্য পোয়েট অবজার্ভস আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আইজ অফ ফেইথ। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আইজ অফ ফেইথ। ফেইথ মানে কি? তোমার বিশ্বাস। এখানে যাই হোক কবি কি হচ্ছে একটা আননোন কিন্তু জানাশোনা, অজানা কিন্তু জানা, সেই রকম একটা বিশ্বাসের উপর সে ভরসা করে রয়েছে। Here, the term unknown denotes not simply the native home of the poet, but also the word of the departed soul. A man who a man has the eye of faith can see the unknown as well known। কি বলছে? এইখানে একটা নেটিভ হোমকে কবি ডেডিকেট করেছে যেটা তার কাছে আননোন হলেও কিন্তু জানাশোনা। মানে সে এইখানে হয়তো তেমন ভাবে স্পেন্ড না করলেও সে কিন্তু এই জিনিসটা জানে যে সে এইখানে বাচ্চাবেলা কাটিয়েছে। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি তরু দত্ত ফিলস হিয়ার। এটাই কিন্তু তরু দত্তের এখানে তোমার ফিল। এখানে আরো অনেক শব্দ আছে যেগুলো পড়ে নেবে।
শেষে at the end of the poem she absolutely transcends the mortal and materialistic mandier frame of mind and attains to the power of love to overcome the negative forces of life like death and darkness, terror and fear. At the end শেষে কি হচ্ছে কবি এই যে মর্টাল মানে মরে যাওয়া মানে আমাদের চিরজীবনের যে পৃথিবী নয়কো সেইখানে যেসব ভয়গুলো রয়েছে যেগুলো আমাদেরকে নেগেটিভ থট ফোর্স করে ভাবতে সাহায্য করে ডেথ, ডার্কনেস, ঠিক আছে? মৃত্যু, অন্ধকার, টেরর, ভয়, ঠিক আছে? এই সমস্ত জিনিস থেকে কবি কি হচ্ছে বেরিয়ে আসার জন্য সে একটা আলাদা পৃথিবীতে যেতে চাইছে। যেটা হচ্ছে ভালোবাসার পৃথিবী। In this stanza the word of phrases like trembling hope, love, death, skeleton and oblivion are very suggestive. ঠিক আছে? এগুলোর মানে আমরা পরে আরো পড়বো। এগুলো তেমনভাবে নয়কো। দেখো এখানে কবিতা আছে, কবিতাটা পড়ে দিচ্ছি। Like a huge python winding round and round, the rugged trunk indeed deep with scares, up to its very summit near the stars. A creeper claims in those embrace bound no other tree could live. এতটার একটা মানে যে বড় পাইথনটা রয়েছে, যে বড় যে পাইথনটা রয়েছে সেটা যেন কি হচ্ছে গাছটাকে একদম চেপে চেপে রাখছে, এমন ভাবে চেপে চেপে রাখছে। দেখো এইখানে মানেটাও লিখিয়ে দিয়েছি যে the poet remembers the tree being would be a creeper like a python. Its hold was too tight for it had left the scare of the trunk. The poet also বুঝতে পেরেছ যে এমন ভাবেই এটাকে চেপে ধরে রয়েছে সেটা হয়তো প্রায় মরে যাবে অবস্থা। কি বলছে এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। যে জিনিসটা এই তোমার গাছটার সাথে হচ্ছে সেটা যদি অন্য কোনো গাছ হতো হয়তো বেঁচে থাকতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়্যার দ্য স্ক্যাফ অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হাং, ঠিক আছে? ইন ক্রাইমসন ক্লাস্টার, ক্রাইমসন প্রচুর একটা টাফ ওয়ার্ড, আমি কিন্তু এর তোমার ডিটেল অ্যানালিসিস অ্যান্সার সমেত দেবো, সেগুলোও কিন্তু তোমরা এখানে পাবে। তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দ্য জায়েন্ট ওয়্যার্স অ্যান্ড স্ক্যাব অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হাং, ঠিক আছে? জায়েন্ট মানে বিরাট বড়, ওয়্যার্স দ্য স্ক্যাব অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর হ্যাং, কি হয়েছে যে বড় তোমার গাছটা রয়েছে সেই গাছটা কি করছে এইখানে যে স্ক্যাব গুলো আছে সেটাকেও পড়ে নিচ্ছে এবং ফ্লাওয়ার গুলোকেও কি হচ্ছে নিজের মাথায় তোমার তুলে নিচ্ছে। ইন ক্রাইমসন ক্লাস্টার অল দ্য বাগস অ্যামং হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি। দেখো ক্রাইমসন জিনিসটা কি? ক্রাইমসন মানে হচ্ছে তোমার একটু জিনিসটা বলার চেষ্টা করব। ক্রাইমসন কথার অর্থ হচ্ছে তোমার একটা এমন একটা ফিলিং যেখানে তুমি কোনো জিনিসে একটা তোমার যে তোমার এমন একটা পরিস্থিতি যেখানে তুমি আনন্দও উপভোগ করছো কিন্তু দুঃখ উপভোগ করছো, এই ধরনের জিনিসকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হোয়ার অন অল ডেজ আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে কি হচ্ছে পুরো দিন ধরে পাখি এবং যেসব মৌমাছিরা রয়েছে তারা কিন্তু সেখানে তোমার এসে হাজির হচ্ছে। অ্যান্ড অফ অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং রাত্রের বেলাতেও সেই গাছ তোমার যে গার্ডেনটা আছে সেটা তোমার সুন্দরতায় ওভারফ্লো হয়ে আসছে। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি। যাই হোক তার মাঝে একটা সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে যেটা গান করছে সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি। ঠিক আছে, এত দূর পর্যন্তই আজকে পড়বো, বাকিটা আমরা পরের দিন পড়বো। থ্যাংক ইউ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে আবার বলছি, এবং অবশ্যই লাইক করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।